বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালোই আছো। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিও ক্লাসে। তো ক্লাসটি শুরু করার আগেই প্রথমে চলো দেখি একটা ছবি দেখা যাক। ছবিটা হচ্ছে এরকম। এখানে আমরা কিছু বাইনারি সংখ্যা মানে 1-0 একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি, একটা ছবি, এবং ছবিটার মাঝখানে আমরা একটা ভাঙা তালা দেখতে পাচ্ছি, মানে একটা ডিজিটাল তালা বলতে পারো তোমরা, যেটা ভেঙে গেছে। তো এখানে আমরা আর কি পরিলক্ষিত করতে পারি বা আমরা কি বুঝতে পারি ছবিটা থেকে, যে আমাদের এখানে নিরাপত্তা ঘাটতি রয়েছে। তো চলো দেখি সামনে আগানো যাক। তো আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার আইডি 15, বিএড প্রশিক্ষণার্থী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর। তো আজকে আমরা নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকের পাঠ কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস। তো এখন যে বিষয়টা প্রথমেই আসছে সেটা হচ্ছে ভাইরাস কি। তো তোমাদের কি কোনো ধারণা আছে এই বিষয়ে? ভাইরাস বলতে আসলে কি বোঝায়, ভাইরাস আসলে জিনিসটা কি, বা অ্যান্টিভাইরাস কি? তো প্রথমেই বলো দেখি যে ভাইরাসটা কি, তারপরে ভাইরাস কি কাজ করে মূলত। ভাইরাসটা কি আসলে এরকম, এই আজকের এই যে করোনা মহামারীর কারণে আমরা যে মহাবিপদে পড়েছি, এই করোনা ভাইরাসের ভাইরাস, নাকি আসলে অন্য কিছু? আসলে এখানে মূলত এই করোনা ভাইরাসটাকে বোঝাচ্ছে না। আমরা যেহেতু আজকে আইসিটি ক্লাসে আছি, তো এখানে মূলত ভাইরাস বলতে কম্পিউটারে ভাইরাসকে বোঝাচ্ছে। কোনো কম্পিউটারে যখন একটি ভাইরাস ধরা পড়ে, তখন আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ওই ভাইরাসটাকে চিনতে পারে এবং ভাইরাসটাকে সে ডিটেক্ট করে। তো এই ভাইরাসটা আসলে কি? ভাইরাসটা আসলে মূলত একটা প্রোগ্রাম, বা বলা যেতে পারে এটা একটা খারাপ ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার। যেমন আমরা যে ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে থাকি সচরাচর আমাদের কাজগুলো করার জন্য, এগুলো হচ্ছে ভালো সফটওয়্যার। এবং যে সকল সফটওয়্যারগুলো আমাদের প্রোগ্রামের ক্ষতি করে, কম্পিউটারের ক্ষতি করে, বা আমাদের গোপনীয়তা নষ্ট করে, বা যে কোনো ক্ষতিকর কোনো কাজ করে, সেই সকল সফটওয়্যারকে আমরা বলবো কি ভাইরাস। আর ওই ভাইরাসটাকে যে সফটওয়্যারটা রিমুভ করে বা ডিলিট করে বা শনাক্ত করতে পারে, সেই সফটওয়্যারটাকে আমরা বলবো কি অ্যান্টিভাইরাস। তো এই ভাইরাসটা আসলে কারা ডেভেলপ করে বা তৈরি করে? এটা হচ্ছে কিছু হ্যাকাররা মূলত খারাপ ধরনের ভাইরাসগুলো বা সফটওয়্যারগুলো তৈরি করে থাকে। আর ভালো যে সফটওয়্যারগুলো, এগুলো বিভিন্ন সফটওয়্যার ডেভেলপাররা তৈরি করে থাকে। তো এই ভাইরাসের ক্ষতিকর দিকগুলো কি কি আছে, চলো এখন দেখি সেগুলো দেখা যাক। ভাইরাস কম্পিউটারে গোপনীয় অবস্থায় থাকে এবং কম্পিউটারে নানাবিধ ক্ষতি করে থাকে। তো তোমরা কি কিছু বলতে পারবে যে কম্পিউটার ভাইরাস আসলে কি কি ক্ষতি করে? বা ব্যাংকিং ক্ষেত্রে ভাইরাস কেন হুমকি স্বরূপ? সে ধরনের কি তোমাদের ভেতরে কোনো আইডিয়া আছে? তো এ ব্যাপারে বলতে গেলে বলা যায় যে ভাইরাস কম্পিউটারের বা আমাদের নিরাপত্তা ক্ষেত্রে প্রচুর ক্ষতি করে থাকে, বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে তো বটেই। দেখা যাচ্ছে তুমি তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে কিছু টাকা রেখেছো, সেটা অনেক বেশি পরিমাণ হতে পারে বা কম পরিমাণে হতে পারে। তো কিছু সময় পরে বা একটা নির্দিষ্ট সময় তুমি খেয়াল করলে কি, যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্রমেই দিনকে দিন টাকা কমে যাচ্ছে, এই $5, $10 এরকম করে আস্তে আস্তে কমে যেতে থাকছে। তো এইগুলো কেন হচ্ছে? যে দেখা যাচ্ছে কোনো হ্যাকার তোমার ব্যাংক অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছে এবং সে তোমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকা ট্রানজাকশন করে নিচ্ছে। সে কোনো পণ্য কিনতে পারে বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নিচ্ছে। এটা কিভাবে? বিভিন্ন ভাইরাস দ্বারা বা বিভিন্ন ম্যালওয়্যার বা এ ধরনের ক্ষতিকর যেসব সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা তারা অ্যাক্সেস করে ক্ষতি করছে। এছাড়াও ভাইরাস আর কি কি ক্ষতি করে
সেগুলো হচ্ছে তোমার কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারকে সে নষ্ট করে দিতে পারে, তোমার বিভিন্ন ফাইল নষ্ট করে দিতে পারে, তোমার গুরুত্বপূর্ণ যে কোনো ডকুমেন্ট ক্ষতি করে দিতে পারে, এ ধরনের নানাবিধ কাজ করে থাকে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে? ভাইরাস আমাদের দৈনন্দিন জীবনে বা আইসিটির ক্ষেত্রে প্রচুর ক্ষতি করে থাকে। তো এই ক্ষতিগুলো তো আমাদেরকে রুখতে হবে। তো এই রোখার জন্য আমি একটু আগে তোমাদের যেটা বললাম কি আছে, অ্যান্টিভাইরাস আছে। তো চলো দেখি এবার অ্যান্টিভাইরাস সম্পর্কে একটু আলোচনা করা যাক। অ্যান্টিভাইরাসটা কীরকম? ঠিক এরকম। ভাইরাস তোমার কম্পিউটার থেকে বের হয়ে আসতে যাচ্ছে বা তোমাকে কোনো ক্ষতি করতে চাচ্ছে, অ্যান্টিভাইরাসটা দেখো একটা তলোয়ার নিয়ে সে দাঁড়িয়ে আছে, সে এই ভাইরাসটাকে কেটে দেবে বা মেরে ফেলবে, এরকমই কোনো একটা কিছু। তো এই অ্যান্টিভাইরাসগুলো মূলত কম্পিউটারের ইনস্টল করার পরে সে তুমি যদি অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করো তোমার পুরো কম্পিউটারটি, তখন সে যত ভাইরাস আছে সে ভাইরাসগুলোকে শনাক্ত করতে পারে। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ভাইরাস কিন্তু মূলত বেশিরভাগ সময় তোমার সি ড্রাইভের বা যেখানে যে ড্রাইভে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা থাকে সেই ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারের ভিতরে System32 নামে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ভিতরে সে লুকিয়ে থাকে। সে বিভিন্ন ভালো সফটওয়্যারের ছদ্মবেশ ধরে বা তাদের আইকন ব্যবহার করে ওরকম কোনো নাম দিয়ে সে অবস্থান করে থাকে এবং ক্ষতি করে থাকে। তো অ্যান্টিভাইরাস দিয়ে যখন তুমি স্ক্যান করবা তখন অ্যান্টিভাইরাস খুব সহজে এই ভাইরাসগুলোকে শনাক্ত করতে পারে এবং সে এগুলোকে কম্পিউটার থেকে পুরোপুরি রিমুভ করে দিতে পারে। তো এরকম অ্যান্টিভাইরাস কি কি আছে? অ্যান্টিভাইরাস আছে তোমার এখানে দেখতে পাচ্ছ, যেমন অ্যাভাস্ট আছে, ফান্ডা আছে, ক্যাসপারস্কাই আছে, ম্যাকাফি আছে, তারপরে সিমেন্টেক আছে, এরকম অনেক অনেক অ্যান্টিভাইরাস আছে। এই অ্যান্টিভাইরাসগুলো মূলত তোমার ভাইরাসকে শনাক্ত এবং রিমুভ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এখন চটজলদি তোমরা আমাকে দুটি প্রশ্নের একটু উত্তর দাও। সেটা হচ্ছে, এক নম্বর যে প্রশ্নটা, অ্যান্টিভাইরাস কিভাবে ভাইরাসকে চিনতে পারে, এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্টিভাইরাস কেন জরুরি। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো যে অ্যান্টিভাইরাস কি বা অ্যান্টিভাইরাস কি কাজ করে বা অ্যান্টিভাইরাস কিভাবে ভাইরাসকে চিনতে পারে। হ্যাঁ, এবং অ্যান্টিভাইরাস কেন জরুরি, কেন জরুরি এই কথা বা এই প্রশ্নের উত্তরে তোমাদের একটু আমি হিন্টস দিই। সেটা হচ্ছে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার যদি তুমি না রাখো তো দেখা যাবে কি তোমার পার্সোনাল তথ্য, তোমার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, এগুলো কি হ্যাকাররা চুরি করে নিতে পারবে, বা কোনো ভাইরাস প্রোগ্রাম দ্বারা তোমার যে গুরুত্বপূর্ণ কম্পিউটারের ডকুমেন্টগুলো আছে সেগুলো ক্ষতি করে দিতে পারবে বা স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারবে। তো এইগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা খুবই 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 জরুরি। তো এবার আসা যাক, চলো আমরা মূল্যায়ন অংশে যাই। তো আজকে আমরা কি শিখলাম? আমরা ভাইরাস এবং অ্যান্টিভাইরাস সম্পর্কে বেশ কিছু আলোচনা করলাম এবং সে সম্পর্কে অনেক কিছু শিখলাম। তো এখানে তোমরা আমাদেরকে ফেসবুকে আমার যে আইডিটা আছে সেখানে ইনবক্সে মেসেজ আকারে আজকের যে আমি মূল্যায়ন অংশে যে প্রশ্নগুলো বলবো সেগুলোর উত্তর লিখে দিবা। কেউ কমেন্টে উত্তর লিখবা না, কারণ কমেন্টে উত্তর লিখলে তোমার অন্য বন্ধুরাও সেই উত্তরটা দেখে কপি করে মডিফাই করে আমাকে আবার উত্তর সেন্ড করতে পারে। এতে কি হবে? তাদেরও ক্ষতি হয়ে যাবে। তো প্রথম যে প্রশ্নটা আমি তোমাদেরকে বলবো, কম্পিউটার ভাইরাস কম্পিউটারের কোথায় লুকিয়ে থাকে, মানে ভাইরাসটা বিভিন্ন ছদ্মবেশ ধরে কম্পিউটারের কোন ফোল্ডারে বা কোথায় কোন স্থানে লুকিয়ে থাকে। তারপরে ভাইরাস এবং অ্যান্টিভাইরাসের পার্থক্য লিখো। 2 নম্বর প্রশ্নটা, ভাইরাস কি বা ভাইরাস কি কি কাজ করে, অ্যান্টিভাইরাস কি কি কাজ করে, এ ধরনের বেশ কিছু পার্থক্য তোমরা আমাকে লিখে দিবা। আশা করি এই দুটো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে এবং সুন্দরভাবে আমাকে দিতে পারবা। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো অংশটা ভালো বুঝছো না, তো সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের উত্তর সরবরাহ করার জন্য। এখন আমরা ক্লাসের প্রায় শেষ দিকে অংশে চলে এসেছি।
তো চলো দেখা যাক এখন তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া যায়, যে বাড়ির কাজগুলো তোমরা পরবর্তী ক্লাসে আসার আগে অবশ্যই তোমাদের খাতায় লিখে নিয়ে আসতে হবে। এখানে খুব সুন্দর করে তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে এবং তোমাদের যে বোর্ড বইটি আছে সেটার সহায়তা কিছুটা নিয়ে তোমরা বাড়ির কাজটা লিখতে পারো। তবে বোর্ড বইতে তোমাদের বাড়ির কাজের উত্তর হুবহু পাওয়া যাবে না, তবে এই সম্পর্কে একটু ধারণা পেতে পারো। তো বাড়ির কাজের প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। মানে তুমি তোমার কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার জন্য কি কি পদক্ষেপ নিতে পারো, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং 2 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের কয়েকটি অসুবিধা লেখো। তার মানে তুমি যখন তোমার কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করছো তখন এই সফটওয়্যারটা ব্যবহার করার কারণে তোমার কম্পিউটার কি কি অসুবিধা হচ্ছে বা তুমি কি কি অসুবিধা দেখতে পাচ্ছ, তোমার কোনো ক্ষতি হচ্ছে কিনা, কোনো ব্যাঘাত ঘটছে কিনা কাজের, এ ধরনের বেশ কিছু পয়েন্ট তোমরা লিখে আনবা। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে এই বাড়ির কাজগুলো, এই দুটো প্রশ্নের উত্তর লিখে আনতে সক্ষম হবা। তো এই ছিল আজকে মোটামুটি আজকের ক্লাস। তো তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং আমার এই ক্লাসটি আজকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। তো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।